Hello, welcome and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আমাদের আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর একটা সিকুয়াল। এখানে এই সিরিজের সেকেন্ড ভিডিও এটা। এখানে আমাদের টেন্সের টোটাল 4খানা ভিডিও আসবে। আজকে আমরা কথা বলবো কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। না যখন আমরা কোন একটা ইন্ডিভিজুয়াল টেন্সকে নিয়ে কথা বলি তখন বলেছিলাম তিনখানা জিনিস মাথায় রাখতে। কি বলেছিলাম? স্ট্রাকচার, সিচুয়েশন এন্ড কিওয়ার্ডস। সো ফার্স্ট আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? আমরা এখানে কয়েকটা সেন্টেন্স নিয়ে নিয়েছি। ফার্স্ট বলছি আই অ্যাম টকিং টু ইউ, রাইট? ভার্ব কি? ভার্ব হচ্ছে টকিং। টক হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি নিয়েছি, টকিং, রাইট? কি আসছে? একটা অ্যাম আসছে। কেন অ্যাম আসছে? আই আছে বলে আই অ্যাম। উই থাকলে কি হতো? আ হয়ে যেত। হি থাকলে ইজ হয়ে যেত। সো অ্যাম ইজ আ প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে কাজের সাথে আইএনজি, যেটা কন্টিনিউটিটা বোঝাবে, রাইট? আই অ্যাম টকিং টু ইউ মানে কি? কাজটা হচ্ছে টকিং, মানে কথা বলা। কে করছে? না আই করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পজিটিভ স্ট্রাকচার, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভে কি? আই অ্যাম নট টকিং টু ইউ। এই অ্যাম আর ভার্বের মাঝে নট চলে আসবে। কি হবে? আই এম নট টকিং টু ইউ, এটা হচ্ছে আমার নেগেটিভ। আর কোয়েশ্চেন কি হবে? অ্যাম আই টকিং টু ইউ, অ্যাম আই টকিং টু ইউ। সো এই অ্যামটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। অ্যাম আই টকিং টু ইউ, এটা হয়ে গেল আমার কোয়েশ্চেন। ওকে, সো সাবজেক্ট আসবে, তারপর অ্যাম ইজ আ, তারপর আসবে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে আমার কন্টিনিউয়াসের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। সো এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি। কি নিয়েছি? না এখানে ভার্বটা হচ্ছে প্লে। আগেরটা যেরকম ছিল টক, এখানে ভার্বটা হচ্ছে প্লে। কে খেলছে? না হি খেলছে। তো হি যখন আছে তার জন্য নিচ্ছি হি ইজ। হি ইজ ভার্বের সাথে আইএনজি প্লেইং ফুটবল। এটা হলো কি? এটা হলো আমার পজিটিভ সেন্টেন্স। হি ইজ প্লেইং ফুটবল। ওকে, এটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ করলে কি হবে? হি ইজ নট প্লেইং ফুটবল। হি ইজ, একটা নট চলে আসবে। হি ইজ নট প্লেইং ফুটবল। আর কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হবে ইজটা আগে চলে আসবে। ইজ হি প্লেইং ফুটবল? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ইজ হি প্লেইং ফুটবল? বোঝা গেছে? তো স্ট্রাকচার কিছুই না, স্ট্রাকচার হচ্ছে সিম্পল সাবজেক্ট, মানে যে কাজটা করছে, যেটা কাজ, তার একটা আইএনজি ফর্ম আসবে। ডু থাকলে ডুইং, প্লে থাকলে প্লেইং, গো থাকলে গোয়িং, আর তারপর বাকি যা কিছু আছে, রাইট? সাবজেক্ট am is a প্লাস verb ing। বোঝা গেছে? সো এতক্ষণ ধরে যা বললাম এগুলো ছিল আমার স্ট্রাকচার। এবার সিচুয়েশন, কোন সিচুয়েশনে এটাকে আমি ইউজ করব, বা আগের সেন্টেন্সটাকে কোন সিচুয়েশনে ইউজ করব? এখানে আমাকে বুঝতে হবে দুখানা আমার সিচুয়েশন আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দুখানা সিচুয়েশন আছে। আমরা ছোটবেলা থেকে পড়ে শিখি কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, এটা একটা সিচুয়েশন, কাজটা চলছে। ভেরি নাইস, কাজটা চলছে, এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন। এখানে কি হচ্ছে? এখানে বলছি হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল মানে কি? সে এই মুহূর্তে ফুটবল খেলছে। সে এই মুহূর্তে ফুটবল খেলছে। আমি দেখতে পাচ্ছি হয়তো সে ওখানে ফুটবল খেলছে। হি ইজ প্লেইং ফুটবল, রাইট? নেগেটিভ বললে সে এখন খেলছে না। সে এখন খেলছে না। আগে কি বলছিলাম? যখন ইন্ডিফিনাইটের কথা বলছিলাম তখন হ্যাবিটের কথা বলছিলাম, বাট এখানে এখন কাজটা চলছে কিনা তার কথা বলছি। হি ইজ নট প্লেইং ফুটবল। ইজ হি প্লেইং ফুটবল? ও কি ফুটবল খেলছে? ইজ হি প্লেইং ফুটবল? সো আমরা কি করছি? আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে সেই কাজটার কথা কিন্তু বলছি। এটা হচ্ছে আমার ফার্স্ট সিচুয়েশন। এরপরও কিন্তু আর একটা সিচুয়েশন আছে যেটা আমরা ইউজুয়ালি লক্ষ্য করি না, বাট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার সেটা কি? সেটা দেখে নেব। এবারে যেটা আমরা কথা বলছি সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিস, এবং এই জায়গায় অনেকের কনফিউশন হয়। সো একটু ভালোভাবে আমার সাথে সাথে যাবেন, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে কয়েকটা সেন্টেন্স নিচ্ছি। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি। আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, রাইট? অ্যাম আছে, আইএনজি আছে। আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি মানে কি? আমি যাচ্ছি। সো আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। কেউ আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি? না আই এম গোয়িং টু দ্য পার্টি, রাইট? আই এম গোয়িং টু দ্য পার্টি। বাট আমি যদি এই সেন্টেন্সটাকে আই এম গোয়িং টু দ্য পার্টি এর সাথে আমি এখানে একটা ওয়ার্ড জুড়ে দিই, টু নাইট। আই এম গোয়িং টু দ্য পার্টি টু নাইট মানে এখন কিন্তু পার্টিতে যাচ্ছি না,
আজকে রাত্রে পার্টিটা আছে, আমি কিন্তু সেখানে যাব। মানে কথা বলছি ফিউচারে, বাট ইউজ করছি কি কন্টিনিউয়াস। কথা বলছি ফিউচারে, ইউজ করছি কি কন্টিনিউয়াস। মানে কন্টিনিউয়াস মানে সবসময় যে কাজটা এখনই চলছে এরকম কিন্তু না। কন্টিনিউয়াস মানে কি একটা কাজ ভবিষ্যতে আমি করব, মোস্টলি আমরা প্ল্যান করা আছে, সেরকম যখন কাজের কথা বলি তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস ইউজ করি, রাইট? এবং এটা আমরা বাংলাতে ইউজ করি যে আজ রাত্রে কোথাও একটা যাচ্ছি, আজ রাত্রে আমি বাইরে যাচ্ছি, রাইট? আজ রাত্রে কলকাতা যাচ্ছি, রাইট? যাচ্ছি মানে আমি এখন যাচ্ছি না, আজ রাত্রে যাচ্ছি, রাইট? সেম ওয়ে আই এম নট গোয়িং টু দ্য পার্টি টু নাইট। আমি যাচ্ছি না, নেগেটিভ, আই এম নট গোয়িং টু দ্য পার্টি টু নাইট, রাইট? আর ইউ গোয়িং টু দ্য পার্টি টু নাইট? আর ইউ গোয়িং টু দ্য পার্টি টু নাইট? আমি কাউকে জিজ্ঞেস করছি, রাইট? এখনকার কথা বলছি না, আমি রাত্রের কথা জিজ্ঞেস করছি, আজ রাত্রে কি পার্টিতে যাচ্ছি? বোঝা গেছে? সেম ওয়েতে আমরা বললাম যে আমি ক্লাসের পর কিছু বন্ধুর সাথে মিট করবো, সো আই এম মিটিং মাই ফ্রেন্ডস আফটার দ্য ক্লাস। আই অ্যাম মিটিং মাই ফ্রেন্ডস আফটার দ্য ক্লাস। তো আমি এখন মিট করছি না, এখন তো পড়াচ্ছি, এখন কিভাবে মিট করবো? আফটার দ্য ক্লাস। কথা বলছি ফিউচারে, ইউজ করছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং এটা কিন্তু কথা বলার সময় ভীষণ রকম কাজে লাগে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এরপর আসছে আমাদের থার্ড জিনিস, যেটা হচ্ছে কিওয়ার্ড। বলেছিলাম কিওয়ার্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাট যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কথা বলছি তখন কিন্তু কিওয়ার্ডের খুব বেশি একটা দরকার পড়ে না। কারণ কি? কারণ এখানে এই যে অ্যাম ইজ আছে, এটাই বোঝাচ্ছে যে এটা কাজটা এখন চলছে, আর আইএনজি আছে, এটা মানে কন্টিনিউটিটা দেখাচ্ছে, মানে কাজটা চলছে এটা দেখাচ্ছে। আর অ্যাম ইজ এটা দেখাচ্ছে এখন। সো অ্যাম ইজ সাথে ভার্বের আইএনজি থাকলে কি হবে? কাজটা এখন চলছে অলরেডি বোঝাচ্ছে। বাট স্টিল যদি আমাকে বলতে হয় তখন কি বলবো? আই এম স্টাডিং বলতে পারি। কি বলতে পারি? আই এম স্টাডিং রাইট নাও। আই এম স্টাডিং রাইট নাও। আর কি বলতে পারি? আর বলতে পারি অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট। আই এম স্টাডিং অ্যাট দ্য মোমেন্ট মানে আমি এখন পড়ছি। তো এগুলো ইউজ করলেও হবে, এগুলো ইউজ না করলেও হবে, কোনো প্রবলেম কিন্তু নেই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু ভীষণই ইজি, ভীষণ ইজি। এরপর আমরা চলে আসছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কি? স্ট্রাকচারের ক্ষেত্রে একটাই ডিফারেন্স আছে, প্রেজেন্টে থাকে অ্যাম ইজ পাস্টে হয়ে যাবে ওয়াজ ওয়ার, আর ভার্বের আইএনজি কিন্তু সেম থাকবে। সো ইউ ওয়ার স্টাডিং, ইউ ওয়ার স্টাডিং। আই থাকলে আই ওয়াজ হতো, আই ওয়াজ স্টাডিং। ইউ আছে ওই জন্য ইউ ওয়ার স্টাডিং, রাইট? ইউ ওয়ার নট স্টাডিং, নেগেটিভ। ইউ ওয়ার নট স্টাডিং, এটা হচ্ছে পজিটিভ। ইউ ওয়ার নট স্টাডিং, এটা হচ্ছে নেগেটিভ। কোয়েশ্চেন কি হবে? ওয়ার ইউ স্টাডিং, ওয়ার ইউ স্টাডিং, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, রাইট? অ্যাম ইজ আরটা চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়ে গেল, আর কোনো চেঞ্জ নেই। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এরপর আমরা সিচুয়েশনের কথা বলবো। এখানে দুখানা সিচুয়েশন আছে। ফার্স্ট সিচুয়েশনটা একটু বোঝানোর চেষ্টা করি। মনে হতে পারে কনফিউজিং, বাট ব্যাপারটা একেবারে কনফিউজিং না। আমি যতটা ভেতরে গিয়ে বোঝানো যায় ততটা ভেতরে গিয়ে বোঝানোর চেষ্টা করছি, কেমন? ঠিক আছে। সো একটা সেন্টেন্স নিয়েছি, আই ওয়াজ টেকিং মাই ডিনার। আই ওয়াজ টেকিং মাই ডিনার, এটা কি একটা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ। বাট একবার ভেবে দেখুন যে আই ওয়াজ টেকিং মাই ডিনার, আমি ডিনার করছিলাম, আমি ডিনার করছিলাম। সেন্টেন্সটা কি কোথাও মনে হচ্ছে না যে সেন্টেন্সটা ইনকমপ্লিট? আমি ডিনার করছিলাম, করছিলাম তো কি হয়েছে? আমি তাহলে সেটা এভাবে বলবো যে আমি ডিনার করেছিলাম, বলবো যে আমি ডিনার করেছিলাম, হয়ে গেছিল, রাইট? পুরো কাজটা হয়ে গেছিল। বাট আমি করছিলাম কেন বলতে যাবো? আমি কন্টিনিউয়াসে কেন বলবো যে পাস্টে কোনো একটা সময় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কাজটা চলছিল, এটা কেন বলবো? কন্টিনিউয়াসে বলবো তার কারণ হচ্ছে এখানে একটা কনসেপ্ট আছে যেটা বলি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাকশন। ব্যাকগ্রাউন্ড অ্যাকশন কোনো কিছুই না, একেবারে সহজ ব্যাপার, যে আই ওয়াজ টেকিং মাই ডিনার, আই ওয়াজ টেকিং মাই ডিনার, আমি ডিনার করছিলাম। কখন করছিলাম? না, মাই ফ্রেন্ড কল্ড মি। আই ওয়াজ টেকিং মাই ডিনার, মাই ফ্রেন্ড কল্ড মি, মানে আমি এখান থেকে এখান পর্যন্ত ডিনার করছিলাম, এখানে 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 কোন একটা জায়গায় আমার ফ্রেন্ড কল করেছিল। বোঝা যাচ্ছে? এখান থেকে এখান পর্যন্ত আমি ডিনার করছিলাম,
এখানে বা এখানে বা এখানে 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 কোনো একটা জায়গায় আমার ফ্রেন্ড কল করেছিল, আমি ওই যে কল করার ওই ব্যাপারটাকে এমফাসিস দিতে গিয়ে বলছি যে কাজটা করছিলাম আমি, রাইট? সো আমাকে সেন্টেন্সটা কিভাবে হবে, তাহলে সেন্টেন্সটা হবে এখানে একটা ওয়াইল নিতে হবে, ওয়াইল মানে যখন, ওয়াইল আই ওয়াজ টেকিং মাই ডিনার, এখানে একটা কমা চলে আসবে, মাই ফ্রেন্ড কল্ড মি, তাহলে কি হবে, পুরো সেন্টেন্সটা ক্লিয়ার হবে। বাট প্রেজেন্টে হলে আমাদের এইরকম ব্যাপারটা করার দরকার হচ্ছে না। কেন দরকার হচ্ছে না? যখন অ্যাম বলছি, আই অ্যাম টেকিং মাই ডিনার, মানে অ্যাম মানে হচ্ছে এই মুহূর্তের কথা বলছি, রাইট নাও এইটাকে ডিনোট করছে। বাট এখানে কিন্তু রাইট নাওটা ডিনোট করছে না, এখানে বলছি পাস্টে কোনো সময় চলছিল, এখান থেকে এখান পর্যন্ত চলছিল, তার মাঝে কিছু একটা ঘটনা ঘটেছে। বোঝা গেছে? সো এই কাজটা চলছিল, তার মাঝে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকশন ছিল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেখানে একটা কিছু একটা কাজ হয়েছে। বোঝা গেছে? ব্যাপারটাকে আরেকটু সহজ করার জন্য একটা মজার এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা আরো হয়তো একটু ক্লিয়ার হবে। একটা সেন্টেন্স নিচ্ছি, while he was climbing the tree, while he was climbing the tree, suddenly he fell down, মানে কোন একটা সময় এখান থেকে এখানে গাছে চড়ছিল, চড়তে চড়তে কোন একটা সময় পড়ে গেছে, রাইট? সো কাজটা তো কন্টিনিউ ছিল, while he was climbing the tree, he was climbing the tree, সে চলছিল, এখান থেকে এখানে চড়ছিল, হঠাৎ করে কোন একটা জায়গায় পড়ে গেছে, সো he fell down। বোঝা গেছে? সো he was climbing the tree, fell down। কিভাবে কানেক্ট করব? while একটা চলে আসবে, যখন, while he was climbing the tree, কমা আসবে, suddenly he fell down, হঠাৎ করে সে পড়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট সিচুয়েশন, মানে একটা কাজ চলছিল, তার মাঝে কিছু একটা কাজ ইন্টারাপ্ট করেছে। মানে আমি হয়তো খাচ্ছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড এসেছে, আমি খাওয়ার প্রসেসে আছি, তখন কেউ এসছে, বা আমি হয়তো এখন পড়াচ্ছি, বাইরে একটা নয়েজ হলো, তো আমার পড়ার কন্টিনিউ চলছে, এর মাঝে কোনো একটা কাজ হয়েছে। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। যদি আমি ওই কোনো কাজটা না বলি, তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট সেন্স দিচ্ছে না। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এরপর আসছি সেকেন্ড সিচুয়েশনে। সেকেন্ড সিচুয়েশনে কি হচ্ছে, দুটো কাজ প্যারালালি চলছে, মানে দুটো কাজ একই সাথে চলছে। কিভাবে বললাম, while I was studying, আমি যখন পড়ছিলাম, পড়ার কন্টিনিউ চলছিল, while I was studying, my brother was playing, so আমি এখান থেকে এখান পর্যন্ত পড়ছিলাম, my brother এখান থেকে এখান পর্যন্ত স্টাডি করছে, প্লেইং, রাইট, খেলছিল। তো দুটো কাজ একই সাথে চলছিল কোনো একটা সময়, পাস্টে কোনো একটা সময়ে দুটো কাজ একই সাথে চলছিল, রাইট? আমি একটা কাজ করছি, অন্য কেউ আরেকটা কাজ করছে একই সাথে, তাহলে কি হচ্ছে, একটা কাজকে আরেকটা কাজ রেফারেন্স হিসেবে দেখছে। না হলে আমি যদি বলি যে আমি আই ওয়াজ স্টাডিং, ইট ডাজন্ট মেক সেন্স। আই ওয়াজ স্টাডিং কখন, আই ওয়াজ স্টাডিং কখন? সো আই ওয়াজ স্টাডিং কখন না, যখন আর কেউ আরেকটা কাজ করছিল। বোঝা গেছে? সেম ভাবে যদি বলতে যাই, while my mother was cooking, while my mother was cooking, my father was reading newspaper, right? While my mother was cooking, my father was reading newspaper, দুটো কাজ একই সাথে চলছিল, রাইট? সো আমাকে যখন পাস্টের কোনো একটা কন্টিনিউয়াস দেখাতে হয়, পাস্টের কন্টিনিউয়াস দেখাতে হলে আমাকে কিন্তু অতি অবশ্যই আরেকটা কাজকে রেফারেন্স হিসেবে নিতে হবে। পাস্টের যদি আমাকে কন্টিনিউয়াস দেখাতে হয়, কেন কন্টিনিউয়াস? কারণ ওই সময় কিছু একটা হয়েছিল। কেন কন্টিনিউ না? ওই সময় আরেকটা কাজ চলছিল। সো প্রেজেন্টের ক্ষেত্রে নিতে হয় না, কারণ প্রেজেন্টে অ্যাম ইজ আর আছে, অ্যাম ইজ আর থাকলে ওটার মানেই হচ্ছে রাইট নাও বা অ্যাট দ্য মোমেন্ট। বাট পাস্টে কিন্তু সেরকম ব্যাপার না, পাস্টে কিন্তু সেরকম ব্যাপার না। পাস্টে হলে আমাকে আরেকটা কাজ রেফারেন্স হিসেবে নিতে হবে। বোঝা গেছে? আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। এরপর আমরা কিওয়ার্ডের কথা বলি। এখানে দুখানা ওয়ার্ডকে মোটামুটি আমাদের নজরে রাখতে হবে, দুখানা ওয়ার্ড। কি কি? একটা হচ্ছে when, একটা হচ্ছে while। এই দুটো ওয়ার্ড কিন্তু খুব কনফিউশন ক্রিয়েট করে, when and while, রাইট? একটা সেন্টেন্স নিয়েছি, I was studying when she called, I was studying when she called, মানে কি, আমি পড়ছিলাম যখন সে আমাকে ফোন করেছিল বা ডেকেছিল। I was studying, রাইট? I was studying যখন সে ফোন করেছিল, মানে আমি একটা কাজের মধ্যে ছিলাম, আমি পড়াশোনার মধ্যে ছিলাম কোনো একটা সময়, তার কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টে সে কল করেছিল, রাইট? নাও এখানে when ইউজ করছি, কারণ when এর পর যেটা আছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, কারণ এই কাজটা একবার হয়েছে, পড়ার কাজটা কন্টিনিউয়াস চলছিল, বাট এই কাজটা, পড়ার কাজটা কন্টিনিউয়াস চলছিল, বাট এটা তো একবার হয়েছে।
বোঝা যাচ্ছে? সো when এর পর আমরা যখন ইউজ করি তখন আমরা ইউজ করি কি পাস্ট ইনডেফিনাইট। আর while I was studying, while যখন ইউজ করি তখন আমরা কি করি তারপরে আসবে কন্টিনিউয়াস। while I was studying she called, দুটোর মানে কিন্তু সেম, বাট আমি when যখন ইউজ করছি তারপর কি আসছে ইনডেফিনাইট, while যখন আসছে তারপর আসছে কন্টিনিউয়াস, তারপর এখানে একটা কমা চলে আসছে she called। ঠিক আছে, বোঝা গেছে? এটা লেখার ক্ষেত্রে একটু দেখে নিলেই হবে, রাইট? এরপর আসছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস খুব বেশি ইউজ করি সেরকম না, বাট স্টিল এটা কিন্তু ইউজ আছে। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে উইল বি আসবে, উইল বি তারপর ভার্বের আইএনজি। সেন্টেন্স কিভাবে হবে? ইউ উইল বি ওয়েটিং ফর হার, ইউ উইল বি ওয়েটিং ফর হার, রাইট? ইউ উইল নট বি ওয়েটিং ফর হার। Negative, you will not be waiting for her, right? Will you be waiting for her? Will you be waiting for her? So এটা হচ্ছে আমার পজিটিভ, you will be waiting for her positive, you will not be waiting for her negative, and will you be waiting for her এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। কি আসছে? সাবজেক্ট আসছে will be, verb ing। বুঝা গেছে? সো আমরা স্ট্রাকচার দেখলাম, এরপর সিচুয়েশন। কোন সিচুয়েশন আমরা ইউজ করব? আমি কি বললাম যে ফিউচার কন্টিনিউয়াস মানে কি কাজটা চলবে, কখন? ফিউচারে চলবে। কন্টিনিউয়াস কাজটা চলবে, ফিউচারে চলবে, রাইট? তো কাজটা যে চলবে এটা তো আমাকে বোঝাতে হবে যে কাজটা কোনো একটা সময় চলবে, কাজটা কোনো একটা সময় তো চলবে, এবং কোনো একটা সময় চলবে সেটাকে আমাকে পয়েন্ট করতে হবে, পিন পয়েন্ট করতে হবে যে এই সময় কাজটা চলবে, রাইট? সো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কাজটা চলবে বললেই হবে না, কাজটা কখন চলবে সেটাও আমাকে বোঝাতে হবে। কিভাবে বোঝাবো? যে সি উইল বি সিঙ্গিং, সে উইল বি সিঙ্গিং, সে গান করবে, ফিউচারে কোনো একটা সময় করবে, বাট কখন করবে আমাকে পিন পয়েন্ট করতে হবে যে অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম মানে আজকে যখন কথা বলছি এই সময়, কখন? টুমরো, মানে টুমরো আজকের সময় কিন্তু সে গান করবে, মানে তার গান করার প্রসেসের মধ্যে সে কন্টিনিউ থাকবে। বোঝা গেছে? বা এভাবে বলতে পারি যে টুনাইট অ্যাট 6 PM, টুনাইট অ্যাট 6 PM আজকে সন্ধ্যে 6টার সময় কি করবো না, আই উইল বি ইটিং ডিনার, মানে আমি ডিনার করতে থাকবো, তার মাঝে 6টা বাজবে আর কি, ডিনারটা আমার কন্টিনিউ চলবে, তার মাঝে 6টা বাজবে। বোঝা গেছে? তো কেউ হয়তো বললো আমাকে 6টার সময় ফোন করবে, আমি বললাম না 6টার সময় কিন্তু আমি খাওয়ার মাঝে থাকবো, মানে আমার ডিনার কিন্তু তখন চলবে। ফিউচারে যখন কোনো কন্টিনিউয়াস এর কথা বলি, কোনো কাজ চলছে এরকম কথা বলি, এখানে আমাকে কিন্তু পিন পয়েন্ট করতে হবে কোন পয়েন্টের কথা বলছি, কোন পয়েন্টে কাজটা চলছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পাস্টের ক্ষেত্রেও তাই, ফিউচারের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? হ্যাঁ, এরপর আরেকটা এক্সাম্পল নিই, তাহলে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা সেন্টেন্স নিচ্ছি, আই উইল বি ওয়েটিং ফর ইউ, মানে আমি তোমার জন্য ওয়েট করব। কখন করব না, ফিউচারে করব। ফিউচারে ওয়েট করা কাজটা কন্টিনিউ চলবে, মানে এখান থেকে এখান পর্যন্ত আমি ওয়েট করব, রাইট? এখান থেকে এখান পর্যন্ত ওয়েট করব, বাট কেন করব? কেন করব না, when your bus arrives, যে আমি এখান থেকে এখান পর্যন্ত ওয়েট করব, তার মাঝে কোনো একটা সময় বাসটা আসবে, বাসটা এসে গেল মানে আমি আর ওয়েট করব না। সো আমাকে এই যে কন্টিনিউয়াসটা দেখাচ্ছি, এই যে অ্যাকশনটা কাজটা চলছে এটা দেখাচ্ছি, এটা দেখানোর জন্য ওই বাস অ্যারাইভসটা কিন্তু ইম্পর্টেন্ট না। এখানে এটা বুঝতে হবে যে আমি when বলছি, when এর পর বাস, ইওর বাস অ্যারাইভস, এখানে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। যখন টাইমটা দেখাবো তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে দেখাবো। কথা বলছি ফিউচারে, বাট ইউজ করছি কি প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস। এখানে কিওয়ার্ডের ব্যাপার কিন্তু নেই, কিওয়ার্ডের ব্যাপার নেই, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে আমি টাইমটা দেখাচ্ছি, আমাকে একটা পিন পয়েন্ট করতে হচ্ছে যে কোন সময়ে কাজটা হচ্ছে, সেজন্য আমাকে এক্সট্রা করে কোনো কিওয়ার্ডস নিতে হচ্ছে না। বোঝা গেছে? আশা করি ব্যাপারগুলো বোঝা গেছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে একটা কমেন্ট করে দিন, আপনার কি কোয়েশ্চেন আছে সেটাও করে দিন, আমি চেষ্টা করবো একটা ভিডিও করে ওই ব্যাপারটাকে আরো ডিসকাস করার। থ্যাংক ইউ সো মাচ।